ওয়া আকিমিস সালাতা লিদুলুক ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। প্রথমে বলছেন আল্লাহ তাআলা কি, হে রাসূল আপনি আমার এই কিতাবটা তেলাওয়াত করেন, যে কিতাবটা আমি আপনাকে নাযিল করেছি। কেন তেলাওয়াত করতে বললেন? কারণ এই তেলাওয়াতের ভিতর এমন একটা মজা, এমন একটা শান্তি আল্লাহ তাআলা দিয়েছেন, দুনিয়ার ভিতরে যত গান আছে, যত কবিতা আছে, যত যাই কিছু থাক না কেন, সমস্ত কিছু দেখবেন একবার, দুইবার, তিনবার শুনবেন, তারপর আর শুনতে মন চায় না। আমি এখানে যদি একটা গজল 5 বার বলি, আপনারা কইবেন এ হুজুর কি শুরু করছে, একটা করে বারবার শুনতে ভালো লাগে। কিন্তু এখানে যদি তেলাওয়াত শুরু হয়, সারা রাত চলে যাবে, কিন্তু মন কখনো বলবে না যে এই তেলাওয়াতটা ভালো লাগে না। তেলাওয়াতের ভিতরে এত মজা, এত একটা আকর্ষণ আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, হে রাসূল আমি আপনার উপর যে কিতাবটা নাযিল করলাম, আপনি ওই কিতাবটা আগে তেলাওয়াত করেন। মক্কার কাফেররা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পারতো না, কিন্তু আল আমিন স্বীকৃতি ঠিকই দিত না ভাই? আল আমিন স্বীকৃতি ঠিকই দিয়েছেন, কিন্তু যখন নবীজির উপর নবুয়ত প্রাপ্তি হলেন, তখন তাদের শত্রুতে পরিণত হয়ে গেলেন। নবীজি রাত্রিবেলায় যখন কোরআন তেলাওয়াত করতেন, তখন কাফের মুশরিকরা সবাই দৌড়ে দৌড়ে আসছেন, যে একজন এক ঘরের কোণায় দাঁড়ায় থাকে, আরেকজন ওই চিপায় দাঁড়ায় থাকে, আরেকজন আরেক কোণায় দাঁড়ায় থাকে, দাঁড়ায় দাঁড়ায় শুধু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তেলাওয়াত শুনতে থাকে। তেলাওয়াতের ভিতর এত একটা মজা, এত আকর্ষণ। যখন কাফের মুশরিকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেকভাবে ধাবানোর চেষ্টা করলেন, কিন্তু তারা যখন কোনোভাবে পাইলেন না, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন হজের মৌসুম আসলো, তখন মক্কার কাফেররা পরামর্শ করলো এই মুহাম্মদকে কি করা যায়। তখন এক একজনে এক এক রকমের পরামর্শ দিতে থাকলেন। তখন একজন বলে যে মুহাম্মাদের কাছে এমন একটা আকর্ষণ আছে, এমন একটা কিতাব আছে, যে আকর্ষণটা যে শুনে সেই পাগল হয়ে যায়, সেই তার ভক্ত হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, উতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আগে তুমি কি করো, তুমি কুরআন তেলাওয়াত করো। যে কিতাবটা আমি আল্লাহ তাআলা তোমার উপর নাযিল করলাম, এই কুরআনটা তুমি আগে তেলাওয়াত করো। মুআজ্জাজ হাজিরিন, তারপর আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ দুনিয়ার ভিতরে যত প্রকারের গুনাহ আছে, সমস্ত প্রকারের গুনাহের কাছ থেকে, খারাপ কাজ থেকে, অশ্লীল কাজ থেকে আপনাকে আমাকে বিরত রাখবে। আল্লাহ তাআলা এই কথাটা কোরআনের ভিতরে বলে দিয়েছেন। এখন বলতে পারে, হুজুর আমি তো মসজিদে 5 ওয়াক্ত নামাজও পড়ি, আবার মাশাআল্লাহ মসজিদ থেকে বের হয়ে চার দোকানে বসে টেলিভিশনও দেখি, আছে না ভাই? এমন লোক অনেক আছে। তাহলে যে আল্লাহ তাআলা যে বললেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, এটা কি ভুল? এটা কি ভুল? না, আল্লাহ তাআলার কথা কখনো ভুল নয়, বরং আমার কাজটা ভুল, আমার কাজটা ভুল। বুঝতে হবে আমি যেই নামাজটা পড়লাম, আমি যেই নামাজটা আদায় করলাম, আমার নামাজটা হয় না। যদি আমার নামাজটা হইতো, তাহলে অবশ্যই অবশ্যই ওই নামাজ আমাকে সমস্ত প্রকার গুনাহ থেকে ফারাক করে দিত। আল্লাহ তাআলা পবিত্র
পবিত্র কুরআন মাজিদের অন্য জায়গায় ইরশাদ করেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আমি আল্লাহ তাআলা তোমাদের উপর নামাজকে ফরজ করে দিয়েছি, তোমরা নামাজকে হেলায় খেলায় কাটিয়ে দিলাম। এই নামাজটা আমার পক্ষ থেকে তোমার উপর ফরজ সাব্যস্ত করে দেওয়া। তুমি যদি এই নামাজটাকে হেলায় খেলায় কাটায় দাও, যদি তোমার ভিতরে এই নামাজের কোনো গুরুত্ব না থাকে, তাহলে ভালো করে শুনে রাখো, কাল কিয়ামতের ময়দানে আমার সামনে যখন তুমি দণ্ডায়মান হবা, তখন তোমাকে অবশ্যই অবশ্যই জবাবদিহিতা করতে হবে। কথা বল ঠিক কিনা? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াওমাল কিয়ামাতিস সালাহ। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা বান্দার থেকে সর্বপ্রথম যে হিসাবটা নেবেন সেটা হলো এই নামাজ। যদি আমার নামাজটা ঠিক হয়ে যায়, তাহলে সেই দিন আল্লাহ তাআলা আমার কাছ থেকে যে হিসাবটা নেবেন আমার জন্য সহজ হয়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসের ভিতরে ইরশাদ করেন, যেই ব্যক্তি সঠিকভাবে নামাজ আদায় করবে, সুন্দরভাবে নামাজ আদায় করবে। ও দোস্ত বলেন কি কিসের কথা বলছে? সুন্দরভাবে এবং ভালোভাবে। যেই ব্যক্তি সুন্দরভাবে নামাজ আদায় করবে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 5টি পুরস্কার দান করবেন। কয়টা? 5টা। আমি বলছি না আমরা মুজাকারা করব। কি করব? মুজাকারা। খেয়াল করবেন, যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করবে, আল্লাহ তাআলা তাকে 5টা পুরস্কার দান করবেন। এর ভিতরে একটা পুরস্কার দিবেন আল্লাহ তাআলা এই দুনিয়ার বুকে। কোথায়? একটা পুরস্কার দিবেন আল্লাহ তাআলা এই দুনিয়াতে, আর 4টা পুরস্কার দিবেন আল্লাহ তাআলা মৃত্যুর পরে। 4টা পুরস্কার আল্লাহ তাআলা মৃত্যুর পরে দিবেন, আর একটা পুরস্কার দিবেন আল্লাহ তাআলা এই দুনিয়াতে। ও দোস্ত একটু খেয়াল করে শুনো, আল্লাহ ঘুম থেকে জাগ্রত হওয়ার পর থেকে আবার রাত্রে ঘুমানোর আগ পর্যন্ত যে জিনিসটা নিয়ে সব থেকে বেশি পেরেশান থাকি, কষ্ট করি, মুজাহিদা করি, মাথার ঘামটা ফেলি, যে কাজটা করার জন্য, যে কাজের জন্য আমরা এত পরিশ্রম, এত মুজাহিদা, এত কষ্ট, আরেক ভাইয়ের সাথে ঝগড়া করি, আরেক বোনের সাথে ঝগড়া করি, আপন ভাইয়ের সাথে ঝগড়া করি, আপন বোনের সাথে ঝগড়া করি, আমার আপন পিতার সাথে আমি ঝগড়া করি, আরেক প্রতিবেশীর সাথে ঝগড়া করি, মানুষ হত্যা করে ফেলি, সুদ খাই, ঘুষ খাই, এত অপরাধ যেই কারণে করি, সেই কাজটা কিসের জন্য? শান্তিতে থাকার জন্য, ঠিক কিনা? কিসের জন্য? রিজিক তালাশ করার জন্য, রিজিকের জন্য না। এই যে ঘুম থেকে উঠার পর থেকে মনে করেন অনেকেই তো নাস্তাও খায় না, অনেকে দেখা যায় ফজর আগে উঠে কাজ শুরু করে দেয়, আবার যখন ঘুমানোয় এই ঘুমানো আগ পর্যন্ত সে কাজ করতেই থাকে। এত কাজ দোস্ত, আল্লাহ তাআলা তোমাকে আমাকে এই কাজ করার জন্য বানাই নাই, বলে আল্লাহ তাআলা বানাইছে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে বানাইছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। মানুষ এবং জিন জাতি আল্লাহ তাআলা ইবাদত করবে, আর দুনিয়ার ভিতর যত মাখলুক আছে সমস্ত মাখলুক এই মানুষ এবং জিন জাতির খেদমত করবে। যার জন্য আমরা দুনিয়ার ভিতরে এত কষ্ট করি, এত চিন্তা করি, এত পেরেশান, আল্লাহ তাআলা সেই রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ কইবেন না? আমাদের দুর্বল ঈমান হলে চলবে? আমরা মুসলমান না, আমাদের গলার আওয়াজকে বাড়াতে হবে। যদি আমরা গলার আওয়াজকে বাড়াতে পারি, তাহলে যত কাফের মুশরিক আছে, ইহুদি নাসারা যারা আছে, যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে, যারা ইসলামের বিপক্ষে কথা বলে, যারা রাসূলকে নিয়ে কটূক্তি করে, যারা ইসলামকে নিয়ে কটূক্তি করে, সমস্ত কাফের মুশরিকদের দাঁত ভেঙে যাবে শুধু এই স্লোগানের মাধ্যমে। কিন্তু যদি এই মরা যদি আল্লাহু আকবার কোন, সুবহানাল্লাহ কোন, আলহামদুলিল্লাহ কোন, তার ভাববে কি মুসলমান জাতি ঘুমায় আছে।
দেখেন